নমস্কার বন্ধুরা, তো ওই দেখো আইছি আমি আমার বাগানে। তো বাগান থেকে গত 2 দিন আগে আমি এই দেখো ডাটা নিতে আসলাম। তো ডাটা নিয়েছি, তো ডাটা নিয়ে বাড়িতে যেতেছি গা। আর বাবু দেখো মা বাগানে কাজ করতেছে। তারপরে দিদি ভাই আমার ডাটা কাটতে দিছে, আর মাছটি কাটতে দেব। ডাটা পাতা কাটতেছে, তো বড় অন্য রেসিপি করা হইব। আর ওই দেখো আলু কাটতে দিছে, তো ডাটা আর আলু দিয়া তোমাদের রেসিপি করে দেখামো। আর পাশে আমি ভাত বসাইছি উনুনে। তোমরা কার কার বাড়িতে কাঠের উনুন আছে, কাঠ দিয়ে রান্না করো, মাটির উনুন, তো আমার কমেন্টে জানাইবা। আর আমাদের শুকনো মরিচ আর জিরে ধনে আর পেঁয়াজ আমি এখন বাইটে নিমু। এদের দিদিভাই মাছ কাটতে দিতেছে আমারে। তো আমার দিদিভাই আমার রান্নার ও যে কোনো কাজে আমারে সাহায্য করে, আমিও করি দিদিভাইয়ের সাহায্য। দিদিভাই আমারে দেখো মাছটি কাটে দিতেছে, আর আমি এদিকে মশলাটা করতেছি। তারপরে দেখো আমার ভাত হয়ে গেছে, তো আমি ভাতটা নামামো। আর এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো মাছের মধ্যে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিমু। দিদিভাই মাছ কাটতে আমার মাছ ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছে। এই দেখো মাছের মধ্যে এবার দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিমু নুন। হলুদটা প্রথমে একটু কম হয়েছিল, তার লেগে আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপর নুন দিয়া ভালো করে মাখিয়ে নিমু মাছটিরে। এই দেখো মাছটিরে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতেছি। ভালো করে নুন হলুদ না মাখাইলে মাছটি ভাজলে দেখতেও সুন্দর হইতো না, খাইতেও ভালো লাগতো না। এই দেখো আমার নুন হলুদ মাখা হয়ে গেছে। তো এবার আমি একে একে মাছটি কড়াই দিয়ে ভেজে নিব। কড়ার মধ্যে মাছ দিয়ে দিতেছি। দেখো আমি পেঁয়াজ বাটা, জিরে ধনে মরিচ বাটা একসাথে, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি আর গাছের টমেটো দেখেছিলাম তোমরা আগে অন্য ভিডিওতে, যে আমার বাগানে টমেটো ধরছে, তো এই টমেটো নিয়েছি মাছে চলে দিব। আর এদিকে দেখো মাছটি আমার ভাজা হয়ে যেতেছে গা। তো এক সাইড মাছটি হয়ে গেছে গা, তো আমি এখন উল্টাই দিব আরেক সাইড। তোমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে না, তো মাছটি আমি নামাই নিতেছি। তো এবার এই একই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। কিছুক্ষণ এটি ভাজা হওয়ার পর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে দেখুন নাড়াচাড়া করে ভাজা নিতেছি। এবার টমেটো দিয়ে দেবো। টমেটোটি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে মশলা বাটাটা দিয়া এবার কিছুক্ষণ মশলাটা ভাজুম, যতক্ষণ পর্যন্ত তেল না বাইরে আসে। তো তেল বাইরে আসার পর ওই জন্য আমি দিয়ে দিছি আমার ডাটা আর আলু কাটালি। তারপর নুন হলুদ দিয়া কিছুক্ষণ নাড়া টাইরা তারপর একটা থাল দিয়ে আমি ঢাকা দেবো। জল টল কিছু ব্যবহার করতাম না, এইভাবেই ঢাকা দিয়েছি। দেখো জল ব্যবহার করছি না একটু, কারণ গাছের ডাটা যখন সার ওষুধ বা কোনো কিছু ব্যবহার করছে না, তার লেগে একদম নরম। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, হাফ হয়েছে। আমি উল্টায় দেবো, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দেবো। আলুগুলিও দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে।
এখন দেখো ডাটার আলুটি সিদ্ধ হয়েছে, কিন্তু ভাজা ভাজা হয়েছে না। তো মশলা তো আগেই দিয়েছিলাম, এখন উল্টায় পাল্টায়া একটু নাইলা ভাজা নিমু। তো ভাজা ভাজা হওয়ার পর এই দেখো আমি জল দিয়ে দিতেছি পরিমাণ মতো। তোমরা যে যে রকম ঝোল খাও সেই অনুযায়ী জল দিবা, বেশি কম না। তো আমরা করে মোটামুটি ঝোল খাই, তার জন্য একটু বেশি দিলাম। এখন ঝোল মিশিয়ে নিতেছি। মিশানোর পর আমি মাছ দিয়ে দেব। এবার দেখো মাছ দিয়ে দিতেছি। তো মাছ দেওয়ার পর তারপর ধনিয়া পাতা দিয়ে আবার মিশাইয়া মাছটি এক সাইড সিদ্ধ হয়ে গেছে, অপর সাইড উল্টাইয়া দিলাম। তো এবার দেখো ঝোলটা আমার টকবক করে ফুটতেছে, উপরে কি সুন্দর তেল বার হয়েছে। আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, তোমরা কার কার ভালো লাগছে আমাকে লাইক করে পাশে থাকো।